সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সেপ্টি টাঙ্কি থেকে ঈদের দিন সকালে মাদ্রাসার ছাত্র মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে র্যাব 12 এর সদস্যরা। জানা যায়, গত শুক্রবার জুম্মার নামাজ পড়তে বের হয় মারুফ হোসেন, তারপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তাড়াশ থানায় সাধারণ ডায়েরি করে নিহতের বাবা মোশাররফ হোসেন। একটি চক্র ফোন দিয়ে 6 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব 12 এর অধিনায়ক মারুফ হোসেনের দিক নির্দেশনায় র্যাবের একটি চৌকস আভিযানিক দল অপহরণ সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিদের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে। গত 5ই এপ্রিল 2024 সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ঝুরঝুরি এলাকায় মোহাম্মদ মারুফ হোসেন নামের 12 বছরের একজন কিশোর বিকাল আনুমানিক 3টার দিকে নিখোঁজ হয় এবং এ সংক্রান্তে তার বাবা মোশাররফ হোসেন তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং পরের দিন তারা র্যাব অফিসে একটি অভিযোগ দায়ের করে। এক্ষেত্রে র্যাব 12-র অফিস অফিসার এস ওসমান গনির নেতৃত্বে একটি আভিযানিক দল র্যাব হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় 3 জনকে গতকাল ভোর রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই তালুকদার মার্কেটের পিছন থেকে একটি পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কের ভিতরে ভিকটিমের মৃতদেহ শনাক্ত করে এবং এ সংক্রান্তে পরবর্তীতে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এদেরকে আইনের আওতায় আনার জন্য এবং দ্রুততম সময়ের মধ্যে ভিকটিমের পরিবারকে ন্যায় বিচার প্রদানের জন্য যা যা করা দরকার সেটা র্যাব 12-র পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যারা এর পিছনে রয়েছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য আমরা তৎপর রয়েছি। সেটা একটা প্রশ্ন আমার রয়েছে, সেটা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে মূল আসামি কি গ্রেপ্তার হয়েছে কিনা? মূল আসামি বলতে আমরা, কারণ আপনারা দেখতে পেয়েছেন যে এটি একটি প্রত্যন্ত জায়গা এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু আমরা ভিকটিমের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এক্ষেত্রে কে মূল আসামি, মূল পরিকল্পনাকারী, সেটা আসলে তদন্তের বিষয়। তদন্ত সাপেক্ষে আপনারা জানতে পারবেন। স্যার, আরেকটি বিষয় যে এই হত্যাকাণ্ডের মোটিভ কি ছিল, এই বিষয়ে বিস্তারিত কিছু জানতে পেরেছি। আমরা সবেমাত্র ভোর রাতে আমরা আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং ভিকটিমের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং মোটিভটা আমার মনে হয় যে আমাদের একটু সময় লাগবে। এটা কি অপহরণ ছিল বা মুক্তিপণের কোনো বিষয় ছিল কিনা, বা কত টাকা তারা চেয়েছিল কোনো মাধ্যমে? তারা বিভিন্ন সময় ফোন করেছে ভিকটিমের পরিবারের কাছে এবং সেক্ষেত্রে তারা প্রাথমিকভাবে 6 লক্ষ টাকা চেয়েছিল বলে আমরা শুনতে পেরেছি। তবে তারা ভিকটিমকে কখনোই পরিবারের সাথে কথা বলতে দেয়নি এবং তারা ভিকটিমকে হত্যার পরেও তারা টাকা চেয়ে যাচ্ছিল। তার একটা বিষয়